সিপিআইএমের ২৬তম জেলা সম্মেলনে মোহাম্মদ সেলিম ২১ থেকে ২২ ডিসেম্বর জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে সিপিআইএম দলের ২৬তম জেলা সম্মেলন। এ উপলক্ষে শনিবার শহরের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আয়োজিত এক প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে উঠে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রাজ্যের জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতির ব্যাখ্যা করেন উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের মাঝে। এদিনের ভাষণে মোহাম্মদ সেলিম বলেন, আজ যারা সংবিধান রক্ষার কথা বলছেন তাদের অনেকেই সংবিধান মানেন না, গণতন্ত্র মানেন না। আর এই না মানার পরিণাম কি হতে পারে সেটা আমরা বর্তমান বাংলাদেশের অবস্থা দেখেই বুঝতে পারছি। কেউ একজন সুতো টানলো, হাসিনাকে সরিয়ে দিয়ে অসাংবিধানিকভাবে গণতন্ত্রকে হত্যা করে ইউনুসকে বসিয়ে দিল। আজ এমন ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বাংলাদেশে দেখলেন তো ভোট কিছু দরকার হলো না। কোথা থেকে কে সুতো টানলো? বললো হাসিনা নয়, ইউনুস। ওটা কোনো নির্বাচিত গণতান্ত্রিক সরকার নয়, কোনো সংবিধান সম্মত নয়। আর এই জন্যই আমাদের রাজ্যে, আমাদের দেশে গণতন্ত্রের লড়াই যখন আমরা লড়ছি, মানুষের অধিকারের কথা বলছি, হক কথা সোচ্চারে বলার কথা বলছি, তখন আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো রক্ষার কথা বলছি। সংবিধানে গলত প্রসঙ্গে এই বর্ষিয়ান কমিউনিস্ট নেতা বলেন, এই সংবিধানে অনেক কিছুই নেই। নেই কাজের অধিকার, নেই শ্রমজীবী মানুষের জীবন জীবিকার সুরক্ষা, নেই সমাজের দুর্বল শ্রেণীকে আর্থিকভাবে শক্তিশালী করার মতো আইন। তবুও এক দেশ এক জাতীয় সঙ্গীতকে টিকিয়ে রাখতে হলে আমাদের এই সংবিধানকে মেনেই দেশ চালাতে হবে। তা রবীন্দ্রনাথ যখন জাতীয় সঙ্গীত লিখলেন, মানে পরে সেটা জাতীয় সঙ্গীত হলো, তাহলে পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, ওরা শুধু গান গাইলে হয় না। জাতীয় মানে উগ্র জাতীয়তাবাদ নয়, কিন্তু এই সবার স্বীকৃতি, সব অংশের স্বীকৃতি। আর সেটা আমাদের সংবিধানে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। অনেক খামতি আছে, অনেক ঘাটতি আছে। এদিনের সমাবেশ মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদায়ী সম্পাদক সলিল আচার্য, শিলিগুড়ি থেকে আগত জীবিতের সরকার, ট্রেড ইউনিয়ন নেতৃত্ব জিয়াউর আলম প্রমুখ। জলপাইগুড়ি জেলার ২৬তম জেলা সম্মেলন জলপাইগুড়ি শহরের রবীন্দ্র ভবনে কমরেড বিজয় বন্ধু মজুমদার মঞ্চ এবং বুদ্ধদেব ভট্টাচার্য নগরে অনুষ্ঠিত হচ্ছে আগামী ২১ এবং ২২ ডিসেম্বর ২০২৪। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।